তাহলে কি মমতাও গ্রেপ্তার করা হবে? চরম হুঁশিয়ারি দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ফিলিপিন্সে 7.8 মাত্রার প্রলয়ঙ্কারী ভূমিকম্পে মৃত অন্তত 35, আছড়ে পড়ল সুনামি। মুসলিম হয়ে বিজেপি কর্মী, নন্দীগ্রামে সংখ্যালঘু পরিবারে হামলা, ধারালো অস্ত্রের কোপে আশঙ্কাজনক 3। দিদি যতদিন বেঁচে পাশে আছি, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নতুন তৃণমূল নিয়ে জল্পনা ওড়ালেন দেব। কালীঘাটে মমতার বাড়িতে সিআইডি, কিসের তদন্তে এত তোড়জোড়? দীঘার জগন্নাথ মন্দিরের সঙ্গে আর ব্যবহার হবে না ধাম শব্দ, প্রত্যাহার করল রাজ্য সরকার। সীতামঢ়ীতে ঘরের ওপর গাছের ডাল ভেঙে 5 জনের মৃত্যু। অমিত শাহের ডাকে দিল্লি যাচ্ছ, লজ্জা করছে না? ইউসুফ পাঠানকে তোপ মহুয়া মৈত্রের। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, তোলাবাজির অভিযোগ উঠতেই গ্রেপ্তার 2 বিজেপি নেতা। 4 বছর পর বঙ্গে চালু হচ্ছে 100 দিনের কাজ, কোদাল নিয়ে মাঠে নেমে কর্মীদের বার্তা মন্ত্রী দিলীপের। কালীঘাটে তৃণমূলের দলীয় অফিসে ও অভিষেকের অফিসে সিআইডি তল্লাশিতে কোন গুরুত্বপূর্ণ ফাইল উদ্ধার? নির্বিচারে গুলি পাকিস্তানি সেনার, পাক অধিকৃত কাশ্মীরে নিহত 30, আহত কমপক্ষে 200, ভয়ঙ্কর ঘটনা। নিট পরীক্ষার প্রশ্নপত্র সামলাবে বায়ুসেনা, নজিরবিহীন সিদ্ধান্ত কেন্দ্র সরকারের। একেবারে 125 দিনের কাজের গ্যারেন্টি, শুরু ভিবিজি রামজি প্রকল্প, হাওড়ায় বড় ঘোষণা মন্ত্রী দিলীপ ঘোষের। ঝেপে বৃষ্টি আসছে, সঙ্গে তুমুল হাওয়া, করকর বাজ, আজকাল বড় দুর্যোগ বার্তা, আবহাওয়ার আপডেট। তোলাবাজির অভিযোগ, এবার গ্রেপ্তার তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। দুবাইয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা, 7 ভারতীয়র মৃত্যু। বুলডোজারে গুড়িয়ে গেল অবৈধ মন্দির মসজিদ, জয়পুরে উত্তেজনা, বন্ধ ইন্টারনেট। ভারত বাংলাদেশের সীমান্তে এবার নজরদারি চালাবে বিএসএফ রোবট, অনুপ্রবেশ রুখতে কপ্টার ড্রোন। ল্যাংড়া আলফনসোই 20, জাপানের পর নেপালেও নিষিদ্ধ ভারতের আম। সাবধান বিবি, না হলে ইরানে হামলায় নেতানিয়াহুকে একঘরে করার হুঁশিয়ারি ট্রাম্পের। টাকা দেওয়ার আগে অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন ফোনে কি প্রশ্ন করা হচ্ছে জেনে নিন। চলছে দুঃসময়, মমতা ফের কংগ্রেসে ফিরতে চাইলে কি হবে, মুখ খুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি। বোরখায় আপত্তি নেই, তুলসীর মালা পরায় হেনস্থা ছাত্রীকে, শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগে উত্তপ্ত কেষ্টপুরের স্কুল। বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা নিয়ে বড় ঘোষণা, শীঘ্রই টাকা পাবেন উপভোক্তারা, জানালেন মন্ত্রী দিলীপ ঘোষ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে কি মমতাও গ্রেপ্তার করা হবে? চরম হুঁশিয়ারি দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি টিম পৌঁছানোর পর রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল তীব্র আক্রমণ শোনালেন। মঙ্গলবার তিনি বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বুক করে গ্রেপ্তার করা উচিত। এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অগ্নিমিত্রা বলেন, সিআইডির এই পদক্ষেপ এটাই প্রমাণ করে যে সংবিধানই সর্বোচ্চ এবং দেশের আইনের ঊর্ধ্বে কেউ নয়। তিনি আরও অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার অপব্যবহার করেছেন এবং রাজ্যে দুর্নীতি ও অপরাধকে বাড়তে দিয়েছেন। অগ্নিমিত্রার নিশানায় মমতা। অগ্নিমিত্রা বলেন, এতেই বোঝা যায় যে সংবিধানের ঊর্ধ্বে কেউ নয়, দেশের আইনের ঊর্ধ্বে কেউ নয়। মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে গত 15 বছর ধরে অপরাধী, দুর্নীতি এবং আরও কত কি সহ্য করেছেন। তিনি সংবিধানের তোয়াক্কা করেননি। তিনি এমনভাবে আচরণ করতেন যেন পশ্চিমবঙ্গ অন্য একটি দেশ আর তিনি তার প্রধানমন্ত্রী। তাই আজ সিআইডি ব্যবস্থা নিচ্ছে এবং এর সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনা হবে, মানুষ বিচার পাবে। তিনি আরও অভিযোগ করেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। দেশের সাংবিধানিক প্রতিষ্ঠান, কেন্দ্রীয় বাহিনী, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির বিরুদ্ধেও তীব্র মন্তব্য করেছেন। তাই অগ্নিমিত্রা আবারও জোর দিয়ে বলেন, ওকে গ্রেপ্তার করা উচিত। বিজেপি ক্ষমতায় আসতেই টিএমসিতে ভাঙন। এদিকে তৃণমূলের 20 জন সাংসদ দল ছেড়ে বেরিয়ে আসতে চেয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়েছেন। এ প্রসঙ্গে অগ্নিমিত্রা বলেন, তৃণমূল দল দুর্নীতি, সিন্ডিকেট এবং মহিলাদের ওপর অত্যাচারকে সমর্থন করে। দলের সদস্যরা আর এই ধরনের আদর্শের সঙ্গে যুক্ত থাকতে চান না। তিনি বলেন, কোনো এমপি বা এমএলএ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেই, কারণ তৃণমূলের কোনো আদর্শ বা ভিত্তি নেই। গত 15 বছর শুধু দুর্নীতি, সিন্ডিকেট আর নানান কুকীর্তি চলেছে। ওর এমন একটা দলের অংশ হতে চান ওরা যে দল উন্নয়নের জন্য কিছু করেনি, দুর্নীতিকে সমর্থন করেছে এবং মহিলাদের উপর অত্যাচারকে উপেক্ষা করেছে।
ওরা এমন দলের সঙ্গে নিজেদের জড়াতে চান না। এর আগে সোমবার বিদ্রোহী তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার একটি থাম্বস আপ ইমোজি পাঠিয়ে এনআই এর সাংবাদিকদের কাছে এই খবর নিশ্চিত করেন। কাকলি ঘোষ দস্তিদার জানান, মোট 20 জন তৃণমূল সাংসদ লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে এনডিএকে সমর্থন করার ইচ্ছে প্রকাশ করেছেন। এর ফলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক এবং জাতীয় স্তরের সংসদীয় সমীকরণে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। কালীঘাটে মমতার বাড়িতে সিআইডি, কিসের তদন্তে এত তোড়জোড়? হরিশ চ্যাটার্জি স্ট্রিটে সিআইডির বিশাল টিম, 17 জনের একটি দল কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। কালীঘাটে এবার মমতার দুয়ারে সিআইডির সঙ্গে রয়েছে পুলিশের বিশাল টিম। 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে কিসের তদন্ত? জানা যাচ্ছে সই জাল কাণ্ডে এই তদন্ত। মমতার বাড়িতে সিআইডি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতার বাড়িতে সিআইডি। বিধানসভার সই জাল কাণ্ডের তল্লাশিতে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও বাড়ি সংলগ্ন তৃণমূল কার্যালয়ে হাজির সিআইডি বলে জানা গিয়েছে। বারংবার সিআইডির হাজিরা এড়িয়েছেন অভিষেক। এবার মমতার অনুপস্থিতিতে তার বাড়িতে হাজির আধিকারিকরা। প্রায় 17 জনের টিম নিয়ে হাজির সিআইডি। ইতিমধ্যেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি ঘিরে ফেলেছেন আধিকারিকরা। ফিলিপিন্সের 7.8 মাত্রার প্রলয়ঙ্কারী ভূমিকম্পে মৃত অন্তত 35, আছড়ে পড়ল সুনামি। সোমবার সকালে এক প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। 7.8 মাত্রার এই শক্তিশালী কম্পনে এখন পর্যন্ত অন্তত 35 জনের প্রাণহানির ঘটেছে এবং আহত হয়েছেন 2 শতাধিক মানুষ। ফিলিপিন্সের আগ্নেয়গিরি ও ভূমিকম্পন সংস্থার প্রধান তেরেসিতো বাকলকল জানিয়েছেন, চলতি বছরে এটি দেশের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। মিন্দানাও দ্বীপের উপকূলবর্তী সমুদ্র এলাকার ভূপৃষ্ঠ থেকে প্রায় 33 কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেনারেল স্ট্যান্টেস ও সেরঙ্গানি। ভূমিকম্পের জেরে সবচেয়ে বেশি বিপর্যয়ের মুখে পড়েছে জেনারেল স্ট্যান্স শহর। সেখানে একাধিক বহুতল ধসে পড়েছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিস্তীর্ণ এলাকা এবং অন্তত 4 জন এখনও নিখোঁজ রয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় জেনারেল স্ট্যান্স আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং বাতিল করা হয়েছে অন্তত 17 অভ্যন্তরীণ উড়ান। অন্যদিকে সারাঙ্গানি প্রদেশের গ্লান এলাকাতেই 13 জন এবং অন্যান্য অংশে আরও 4 জনের মৃত্যু হয়েছে। নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে এই ঘটনায় স্কুলগুলিতে ব্যাপক আতঙ্ক ছড়ায়। দেশের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র ক্ষতিগ্রস্ত এলাকায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের বন্ধ রাখার পাশাপাশি প্রশাসনকে দ্রুত উদ্ধার ও ত্রাণ কাজ শুরুর নির্দেশ দিয়েছেন। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স তোলাবাজির অভিযোগ উঠতেই গ্রেপ্তার 2 বিজেপি নেতা। দুর্নীতি তোলাবাজিতে জিরো টলারেন্স ক্ষমতায় আসার পরই এই বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ রাজ্যে বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য বিজেপির তৃণমূলীকরণ হবে না সাফ জানিয়েছিলেন তারা। বিজেপির কোনো নেতা বিধায়ক দুর্নীতি করলে ছাড়া হবে না, বাস্তবে শুরু সেই প্রক্রিয়া। মারধর, তোলাবাজি, হুমকি, খুনের চেষ্টা সহ একাধিক অভিযোগ মিলতেই তড়িৎ গতিতে গ্রেপ্তার 2 বিজেপি নেতা। মারধর, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির ওবিসি সেলের জেলা সহসভাপতি। খুনের চেষ্টা সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার ক্যানিংয়ের বিজেপি নেতা চিরঞ্জিত হালদার। গোঘাটেস গ্রেপ্তার বিজেপি নেতার নাম শুভজিৎ ঘোষ। তিনি আরামবাগ সাংগঠনিক জেলায় বিজেপির ওবিসি সেলের সহসভাপতি। নির্বাচনের ফলাফল ঘোষণার পরই এই বিজেপি নেতা স্থানীয় এক তৃণমূল নেতার বাড়িতে তালা লাগিয়ে দেয় বলে অভিযোগ। এছাড়াও মারধর, তোলাবাজির অভিযোগ উঠেছে। থানায় অভিযোগ জানানোর পরই স্থানীয় একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তৃণমূলের মিথ্যে অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করে বিজেপি নেতা শুভজিৎ বলেন, মিথ্যে অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, বিষয়টি আমার দল বুঝে নেবে। তার দল ক্ষমতায়, নেতা গ্রেপ্তার করা হচ্ছে এই প্রশ্ন তুললেন তিনি। বলেন, ভালো তো, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, আমাকে মিথ্যে অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, বিষয়টি দল বুঝবে। অন্যদিকে ভেড়ি দখল, তোলাবাজি, হুমকি, খুনের চেষ্টা সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ক্যানিংয়ের বিজেপি নেতা চিরঞ্জিত হালদার। নির্বাচনের ফল প্রকাশের পরই তিনি অত্যাচার শুরু করেন বলে অভিযোগ। গতকাল সোমবার বিকেলে এক ব্যক্তি ক্যানিং থানায় অভিযোগ করেন, এরপরেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে আদালতে পেশ করা হয়েছে। নির্বিচারে গুলি পাকিস্তানি সেনার। পাক অধিকৃত কাশ্মীরে নিহত 30, আহত কমপক্ষে 200। ভয়ঙ্কর ঘটনা। ফের উত্তপ্ত পাক অধিকৃত কাশ্মীর। নির্বিচারে গুলি চালানোর অভিযোগ পাকিস্তানি সেনার বিরুদ্ধে। কমপক্ষে 30 জনের মৃত্যুর খবর আসছে, আহত হয়েছেন 200-রও বেশি মানুষ। সরকার বিরোধী আন্দোলনে নির্বিচারে গুলি চালানোর অভিযোগ। আন্দোলনকারী এবং সেনার মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে বলে জানা গিয়েছে। এরপরই আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালানো হয় বলে খবর। পাক অধিকৃত কাশ্মীরে যে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি ছিল এতদিন, সম্প্রতি তা নিষিদ্ধ করে দেয় পাকিস্তান সরকার। অথচ সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করত ওই জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি।
অর্থনৈতিক রাজনৈতিক অভিযোগ অনুযোগ জানানো যেত তাদের কাছে। সরকারি নিষেধাজ্ঞার বিরুদ্ধেই পথে নেমেছিলেন সাধারণ মানুষ। উপত্যকার অর্থনৈতিক এবং রাজনৈতিক অধিকার রক্ষার দায়িত্ব ছিল জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির হাতে। সেখানকার পুলিশের দাবি, এদিন হাসপাতালের বাইরে জড়ো হয়েছিলেন বিক্ষোভকারীরা। সেখানকার মর্গে এক আন্দোলনকারীর দেহ রাখা ছিল। পুলিশ বিক্ষোভকারীদের হটানোর চেষ্টা করে, যাকে ঘিরে পরিস্থিতি তেতে ওঠে। পাকিস্তান পুলিশের দাবি, বিক্ষোভকারীদের কাছে স্বয়ংক্রিয় রাইফেল, পেট্রোল, বোমা এবং আরও অস্ত্রশস্ত্র ছিল। যদিও বিক্ষোভকারীদের দাবি, পুলিশই নির্বিচারে গুলি চালিয়েছে। হাসপাতালের মর্গে যে দেহ রয়েছে তারও মৃত্যু হয় পুলিশের গুলিতেই। একেবারে 125 দিনের কাজের গ্যারান্টি, শুরু ভিবিজি রামজি প্রকল্প। হাওড়ায় বড় ঘোষণা মন্ত্রী দিলীপ ঘোষের। রাজ্যে গ্রামীণ কর্মসংস্থানে বড় পরিবর্তনের সূচনা। রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েছিল আগেই। এবার চালু হচ্ছে নতুন প্রকল্প ভিবিজি রামজি। এই প্রকল্পে বছরে 125 দিনের কাজের গ্যারান্টি দেওয়া হচ্ছে, জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। মঙ্গলবার হাওড়ার উলুবেড়িয়া 2 ব্লকের জোয়ারগড়ি গ্রামে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের উদ্বোধন করেন মন্ত্রী দিলীপ ঘোষ। উদ্বোধনের দিন নিজেই কোদাল হাতে নেমে ন্যাচা খাল পরিষ্কারের কাজ শুরু করেন তিনি। কি বললেন দিলীপ ঘোষ? মন্ত্রী জানান, রাজ্য বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম ক্যাবিনেট বৈঠকে ভিবিজি রামজি, কেন্দ্রীয় আবাস যোজনা এবং প্রধানমন্ত্রী সড়ক যোজনার কাজ শুরু করার অনুমোদন দেওয়া হয়েছে। তার অভিযোগ, গত 4 বছর দুর্নীতির কারণে এই সব কাজ বন্ধ ছিল। তিনি আরও বলেন, দক্ষ, অর্ধদক্ষ ও অদক্ষ সব ধরনের শ্রমিক এ প্রকল্পে কাজ পাবেন। রাস্তা তৈরি, খাল সংস্কার, শৌচাগার নির্মাণ সহ একাধিক কাজে শ্রমিকদের ব্যবহার করা হবে। প্রত্যেক বাড়িতে শৌচাগার তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে। দিলীপ জানান, 2047 সালের মধ্যে ভারতকে বিকশিত ভারত হিসেবে গড়ে তোলার যে লক্ষ্য প্রধানমন্ত্রী নির্ধারণ করেছেন, সেই বৃহত্তর ভিশনের সঙ্গেই পঞ্চায়েত ব্যবস্থাকে যুক্ত করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এই নতুন প্রকল্পে 100 দিনের পরিবর্তে 125 দিনের কাজের সুযোগ থাকবে, যা সাধারণ মানুষের জন্য আরও বেশি কর্মসংস্থান নিশ্চিত করবে। বর্তমানে প্রকল্পটি দ্রুত চালু করার লক্ষ্যে প্রশাসনিক ও প্রযুক্তিগত সমস্ত প্রস্তুতি চলছে। এর পাশাপাশি কেওয়াইসি সহ বিভিন্ন যাচাইকরণ প্রক্রিয়াও জোর কদমে চলছে, কারণ মনরেগায় বহু ভুয়ো জব কার্ডধারীর নাম অন্তর্ভুক্ত থাকার অভিযোগ সামনে এসেছে, যার ফলে দীর্ঘদিন ধরে সরকারি অর্থের অপচয় ও আত্মসাৎ হয়েছে। আমাদের লক্ষ্য একটাই, যারা প্রকৃত অর্থে কাজ করছেন তারাই যেন প্রাপ্য অর্থ পান এবং সরকারি অর্থ যেন সঠিকভাবে ব্যবহার হয়। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে এই নতুন প্রকল্প বাস্তবায়িত হবে। তোলাবাজির অভিযোগ, এবার গ্রেপ্তার তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। এবার গ্রেপ্তার বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। তোলাবাজির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। রাজারহাটের বাড়ি থেকে তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। গৃহদাহে জ্বলছে তৃণমূল। একদিকে যেমন ফেটে পড়ছে নেতাদের একাংশের ক্ষোভের আগ্নেয়গিরি, এরই মধ্যে দুর্নীতি, তোলাবাজি, ভোট পরবর্তী হিংসা সহ নানান অভিযোগে জেলায় জেলায় গ্রেপ্তার হচ্ছেন একের পর এক তৃণমূল নেতা। রাজ্যের সরকার বদলের পর প্রায় প্রতিদিনই গ্রেপ্তার হচ্ছেন কোনো না কোনো তৃণমূল নেতা। এবার গ্রেপ্তার হলেন সব্যসাচী দত্ত। পুলিশ সূত্রে এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে, বিপুল টাকা তোলাবাজির অভিযোগ রয়েছে সব্যসাচী দত্তের বিরুদ্ধে। সল্টলেকের এক বাসিন্দা, পেশায় ব্যবসায়ী, তিনি অভিযোগ করেছিলেন যে এই তৃণমূল নেতা তার কাছ থেকে বিপুল টাকা, প্রায় 1,05,00,000 টাকা তোলা চেয়েছিলেন। সেই ব্যবসায়ী তাকে তোলা দেন। সেই অভিযোগের ভিত্তিতেই সব্যসাচী দত্তকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সন্ধ্যে 7:30 নাগাদ তার রাজারহাটের ফ্ল্যাটে প্রথমে যান বিধাননগর উত্তর থানার পুলিশ আধিকারিকরা। সেখানে গিয়ে প্রথমে এক পর্ব তাকে জিজ্ঞাসাবাদ চলে। তার বক্তব্যে অসঙ্গতি পাওয়ার পর রাজারহাটের ফ্ল্যাট থেকে তাকে থানায় নিয়ে আসা হয়। দ্বিতীয়বার তাকে জিজ্ঞাসাবাদ করা হয় বিধাননগর উত্তর থানায়। রাত 10টা নাগাদ আটক করে থানায় নিয়ে আসা হয় তাকে। রাত 10টা থেকে রাত 1টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ পর্ব চলে। তারপর সোমবার গভীর রাতেই সব্যসাচী দত্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।